হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন সকাল বাজে 7:30, বেরিয়ে পড়েছি এখন মেয়েকে নিয়ে, সাথে ওমও যাচ্ছে। তো এখন সকাল সকাল চলে যাব যোগা ক্লাসে মেয়েকে নিয়ে। আমরা বেরিয়ে পড়েছি, ভেবেছিলাম সকালে একটু ওয়াক করতে করতে চলে যাব, মর্নিং ওয়াকও হয়ে যাবে, কিন্তু বাচ্চারা যেহেতু হাঁটতে পারবে না তার জন্য আর গাড়ি করেই চলে যাচ্ছি। বাচ্চাদের যোগা ক্লাস স্টার্ট হয়ে গেছে। সকাল সকাল বাচ্চাদের হাসি খুশি দিনটা শুরু হলে না, সারাটা দিনই সুন্দরভাবে ভালোভাবে যায়, ভালো লাগে দেখতে। কি ভালো লাগছে বাচ্চাদেরকে যোগা করতে দেখে। তো চলুন দেখতে থাকি। এখন বাজে 9টা, বাচ্চাদের ক্লাস শেষ হয়ে গেছে। চলুন ঘরে ফিরে আসলাম। এখন ঘরে ফিরে বাচ্চারাও যেহেতু অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, সকালেও কিছু খায়নি, এখন কিছু খাবে। সাথে আমি আজকে অনেক লেট হয়ে গেছে, যেহেতু সকাল সকাল চলে গেছিলাম। এখন বিছানাটা গুছিয়ে আমি নিজেও কিছু খাবো, বাচ্চাকেও কিছু খাওয়াবো। তো আমি ওদের যাকে খাইয়ে এখন নিজেও কিছু খেতে বসে গেলাম। তো খেয়ে আপনাদেরকে আজকে দেখাবো একটা পটল দোলমা রেসিপি, ভেজ রেসিপি। এদিকে বাজার থেকে সবজি এসে গেছে, বেগুন, ঝিঙ্গা, পটল, আর সাথে এদিকে লেবু এসছে, পেঁপে এসছে। চলুন ফ্রিজে দেখি কী কী সবজি আছে। ফ্রিজের থেকে কিছু সবজিগুলো বের করে নিই। এদিকে মূলো কাটা হয়ে গেছে, মূলো ভাজা হবে। পটল কেটে রেডি করা হয়েছে। পটলের মুখটা শুধু ফেলে দিতে হবে, এক সাইডের মুখটা ফেলে কেটে ভালো করে ধুয়ে। এইদিকে সজনা কেটে রেডি করা হয়েছে, সজনা হবে, বড়ার ঝোল হবে, পনির ঘরে বানানো হবে, পনিরের ঝোল হবে। এদিকে পটলের পুরগুলো সব বের করে, পটলটাকে ভালো করে ধুয়ে তারপরে পটলের পুরটা বের করতে হবে। দুধ বসিয়ে দেওয়া হয়েছে, দুধ গরম হওয়ার পর ভিনিগার দিয়ে ছানা বানানো হবে। তো ঘরের পনিরটা খেতে ওরা ভীষণ ভালোবাসে, তার জন্য আমাদের ঘরে বাজারেরটাও আসে, ঘরেরটাও বানানো হয়। এদিকে পটলগুলোর ভিতর থেকে পুর বের করে পটলগুলোকে হলুদ আর লবণ মেখে রাখা হয়ে গেছে। এদিকে ছানা রেডি হয়ে গেছে, বড়া হবে, ছানার বড়া হবে, বড়া রেডি হচ্ছে। এদিকে পটলের পুরটাকে রেডি করা হয়ে গেছে, পটলের পুরটাকে গ্রাইন্ড করা হয়েছে, সাথে কিশমিশ, সাথে কাজু বাদাম আর অল্প চাল মগজ দেওয়া হয়েছে। পুরটাকে অল্প কড়াইতে তেল দিয়ে অল্প ভেজে নামিয়ে নিতে হবে। পুরগুলো এটার ভিতরে দিয়ে ছুটদা সব রেডি করে নিচ্ছে। আমিও সাথে অল্প অল্প একটু হেল্প করছি, সাথে তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য একটু হেল্প করে দিচ্ছি। যেহেতু পটলগুলোকে আগে ভাজা হয়নি, তার জন্য একটু আটার ময়দা মেখে পটলের মুখটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে, নাহলে পুরগুলো সব বের হয়ে যাচ্ছে। আর এদিকে এক একে ভেজে নামিয়ে নিতে হবে। এদিকে পটলের ফোড়নের জন্য মশলাটা রেডি করে নিতে হবে। মশলা রেডি করার জন্য লাগবে শুকনো মরিচ, চাল মগজ, পোস্ত গ্রাইন্ড করে কড়াইতে অল্প তেল দিয়ে, শুকনো মরিচ দিয়ে, কালো জিরে দিয়ে ফোড়নে দিয়ে দিতে হবে মশলাগুলো অল্প ভাজা ভাজা হয়ে গেলে একটু অল্প ঢেকে দিতে হবে, সাথে অল্প লবণ, অল্প হলুদ দিতে হবে। দোলমার জন্য কিন্তু গুঁড়ো মরিচ না দিলেই চলবে। এদিকে মশলাটা ভাজা হয়ে গেলে অল্প জল দিয়ে তারপরে ফুটিয়ে তারপর পটলগুলো দিলে নামিয়ে নিতে হবে। এদিকে এখন বাজে 3টে, মনিবাবু এখন মেহেন্দি দিতে ইচ্ছা হয়েছে, এখন মেহেন্দি দিচ্ছে। বায়না করছি, তখন ওকে আনিয়ে খাইয়ে নিচ্ছি। ওকে খাইয়ে আমি নিজেও খেয়ে নেবো। এদিকে এখন সবার লাস্টে ভূমির বউ বসেছে খেতে, মেয়ে খাইয়ে দিচ্ছে। মেয়ের আজকে খুব একটা আবদার ছিল আমার কাছে যে মা আমি যখন খেতে বসি তখন তো আমাকে ভিডিও করো, এখন পাপাকে ভিডিও করো। তো বললাম আচ্ছা ঠিক আছে, মেয়ের আবদারটাও রাখা দরকার, তার জন্য মেয়ের আবদারটাও রেখে নিলাম। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড ফলো করবেন। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।